নমস্কার, অনলাইন একাডেমিতে স্বাগতম। আজকের আলোচনার বিষয় ফুড বা খাদ্য। প্রথমেই জেনে নিই পুষ্টি কী। পুষ্টি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। প্রোটিনের গঠন উপাদান কোনগুলি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। প্রধান বা স্থূল খাদ্য উপাদান কোনগুলি? প্রোটিন, শর্করা এবং স্নেহ পদার্থ। কোনটি খাদ্য নয়? এখানে বলে রাখছি, আমরা যা কিছু খাই সবগুলো কিন্তু খাদ্য নয়। খাদ্যের সাধারণ কাজগুলি কি কি? 1. দেহের গঠন, বৃদ্ধি এবং ক্ষয়পূরণ। 2. তাপ এবং শক্তি উৎপাদন। 3. রোগ প্রতিরোধ। প্রাণীজ প্রোটিনের উদাহরণ কি? দুধ, ডিম, ছানা এবং পনির। মানবদেহে প্রোটিনের গুরুত্বপূর্ণ কাজ হল: 1. দেহ গঠন এবং ক্ষয়পূরণ। 2. রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি। পরের কোশ্চেন, আমিষের গঠন একক কি? অ্যামাইনো অ্যাসিড। শর্করা গঠনে কোন মৌলিক উপাদানগুলি থাকে? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। কোনটি হলো একটি শর্করা? গ্যালাক্টোজ। সেলুলোজের কাজ হলো অপাচ্য পদার্থ থেকে দেহকে রেহাই সাহায্য করা এবং কোষ্ঠকাঠিন্য দূর করা। উদ্ভিদ শস্য কি খেয়ে বেঁচে থাকা সম্ভব? কার্বোহাইড্রেট। দৈনিক শক্তি চাহিদার কত অংশ শর্করা জাতীয় খাদ্যবস্তু থেকে গ্রহণ করা উচিত? 55 থেকে 60%। খাদ্যবস্তু তাপমাত্রা পেলে কেমন থাকে? তরল থাকে। 1 গ্রাম ফ্যাট থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? অ্যান্সার 9 কিলো ক্যালোরি। স্নেহ পদার্থের কাজ হল তাপ ও শক্তি উৎপাদন করা, ত্বকের মসৃণতা বজায় রাখা, রোগ প্রতিরোধ করা। খাদ্যের মৌলিক উপাদান সূত্র 6টি। খাদ্যের একটি মৌলিক উপাদানের নাম জল। শর্করার সাধারণ সংকেত CmH2O(N). একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন কত কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়? 3000 কিলো ক্যালোরি। প্রোটিন বাচোয়া খাদ্য হল কার্বোহাইড্রেট। স্নেহ পদার্থ বা ফ্যাট বিশ্লেষণ করে কি পাওয়া যায়? গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 2:1। প্রোটিনের মনোমার ড্যাশ বন্ধনের মাধ্যমে মুক্ত হয়? অ্যান্সারটি হলো পেপটাইড। মনোমার যুক্ত হয়ে কোনটি গঠিত হয়? অ্যান্সার পলিমার। অ্যামাইনো অ্যাসিড অপরিহার্য এবং অপরিহার্য দুটোই হতে পারে। লিউসিন একটি ড্যাশ অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো লাইসিন। একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ভ্যালিন। একটি অপরিহার্য নয় এমন অ্যামাইনো অ্যাসিড সেরিন। দেহে তৈরি হয় না, খাদ্যের মাধ্যমে গৃহীত হয়। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো দেহে তৈরি হয় না, কিন্তু খাদ্যের মাধ্যমে গৃহীত করতে হয়। প্রোটিন তৈরি হয় অস্থি, রোম এবং পেশি থেকে। অপরিহার্য নয় এমন অ্যামাইনো অ্যাসিড খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় না, দেহে তৈরি হয়। পশু খাদ্য তৈরি করে প্রোটিন। দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি করে প্রোটিন। ধন্যবাদ।